আমি শিক্ষক অনুপ কুমার মাইতি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটা 4 মার্কের প্রশ্ন আলোচনা করছি। যেমন হুতুম পাচা নকশার লেখক গ্রুপে কালীপ্রসন্ন সিংয়ের ভূমিকা কী ছিল। এখানে একটা প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকাতে লিখবে 19 শতকের বাংলার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল হুতুম পাচার নকশা। গ্রন্থটি কলকাতার বাবু সমাজের একটি জীবন্ত দলিল। তারপরে একটা পয়েন্ট দেবে রচনাকাল। কালীপ্রসন্ন সিংহ হুতুম পাচার ছদ্মনামে 140 পৃষ্ঠা হুতুম পাচার নকশা নামক ব্যঙ্গ রচনাটিকে প্রকাশ করেন। তারপরে লিখবে রচনাকাল বলে একটা পয়েন্ট দেবে। এবারে 1862 খ্রিস্ট গ্রন্থটি রচিত ও প্রকাশিত হয়। হুতুম পাচার গ্রন্থটি তৎকালীন বাংলার একটি উচ্চ প্রশংসা গ্রন্থ। এর ইংরেজি অনুবাদও হয়েছে। তারপরে পয়েন্ট দেবে সমাজচিত্র। হুতুম পাচার নকশা 19 শতাব্দীর কলকাতার সমাজ দর্পণ। এরপর 1 নম্বর পয়েন্টে লিখবে গ্রন্থটির প্রথম ভাগে আলোচিত হয়েছে চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, পালা পার্বণ, মাহেশের রথযাত্রা ইত্যাদি। দ্বিতীয় পয়েন্টে লিখবে দ্বিতীয় ভাগে আলোচিত হয়েছে রথ, দুর্গোৎসব, রাসলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি। 3 নম্বর পয়েন্টে লিখবে এই গ্রন্থে ভিত্ত, কারিগর, গণিকা এবং বিভিন্ন পেশার মানুষের কথা বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে লিখবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতা হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী বাবুদের আচার আচরণ তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। তারপরে একটা পয়েন্ট দেবে বৈশিষ্ট্য, মানে এই গ্রন্থের কি বৈশিষ্ট্য ছিল। কালীপ্রসন্ন সিংহের হুতুম পাচার নকশার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর পয়েন্টে লিখবে এটি চলতি ভাষায় লেখা। 2 নম্বর পয়েন্টে লিখবে ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা। 3 নম্বর পয়েন্টে লিখবে হাস্যরস, স্বল্প আয়তন ও ইঙ্গিতপূর্ণ রচনা। 4 নম্বর পয়েন্টে লিখবে সমাজের খারাপ দিকগুলি প্রকাশ করে তাকে শুধরানোর প্রচেষ্টা। শেষে একটা উপসংহার দেবে। উপসংহার লিখবে তৎকালীন বাঙালি সমাজের অবক্ষয়ের রূপটি এই গ্রন্থের মধ্য দিয়ে পাঠক সমাজের সামনে উপস্থাপিত করা হয়েছে দিয়ে শেষ করবে। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে তারা উপকৃত হয়। সবাই ভালো থেকো।